নমস্কার বন্ধুরা, হালদার ক্রিয়েটারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ডিম দিয়ে আর শাপলা দিয়ে ডিমের ঝোল করব। অনেকে আলু দিয়ে অনেক কিছু দিয়ে ঝোল খেয়েছেন। এই শাপলার দিনে আজকে আমি একটু শাপলা দিয়ে ডিমের ঝোল করব। অনেকের হয়তো নাই পছন্দ হতে পারে। আমি এখানে ডিমটা সিদ্ধ করে ছুলে রেখেছি, দুটো পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আর এখানে শাপলা দেখুন এই সাইজের আমি কেটে রেখেছি। এটা হচ্ছে পুকুরের শাপলা। এবার চলুন আমি ডিমের ঝোলটা বানাচ্ছি। আমি এক এক করে ডিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে আমি ডিমটাকে ধুয়ে নেব। এই শাপলা দিয়ে ডিমের ঝোলটা করতে বেশি সময়ও লাগে না, আর চটজলদি হয়েও যায় রান্নাটা। আর শাপলাটা খুব উপকারী, এটা তো কোনো সার ওষুধ দিয়ে তৈরি করা না। এটা প্রচুর পরিমাণে আয়রন আছে, আরও অনেক কিছুই আছে। আপনারা নেটে সার্চ করে অনেকেই দেখতে পারবেন। কারণ শাপলাটা খুব উপকারী। আর অনেকেই আলু খান না, আলু পছন্দ করেন না, অনেকের সুগার থাকে, তারাও আলু খেতে পারেন না। তারা এই শাপলাটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন শাপলা দিয়ে ডিমের ঝোলটা কেমন লাগে আপনাদের কাছে। ডিমগুলো দেখুন ভেজে তুলে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে ডিম ভাজা, সেই তেলটার মধ্যে আরেক খানিকটা তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দেবো। আমি এখন জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো হলুদ, আর যে যতটুকু পরিমাণে ঝাল খাবেন সে ততটুকু পরিমাণে লঙ্কা দেবেন। আমি এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করলাম, কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন আপনারা। কাঁচা জিরের গুঁড়ো দেবো একটু। আর এটা বেশি তেল মশলাও নয়, অল্প একদম মশলা দিয়ে একদম করা হচ্ছে ডিমের ঝোলটা। এবার এই মশলাটার মধ্যে হালকা একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে ভালো করে কষাতে থাকবো মশলাটা। আর আমি আপনাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি তরকারিতে সবসময় গরম জল ইউজ করি, ঠান্ডা জল ইউজ করি না। তাতে ঠান্ডা জল ইউজ করি, আমি গরম জল ইউজ করি। গরম জলটা ইউজ করলে তরকারির স্বাদটাও অন্যরকম হয়। এবার আমি শাপলাটা দিয়ে দেবো। শাপলাটা দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে গরম জলটা দিয়ে দেবো। এবার আমি শাপলাটার মধ্যে গরম জল দিয়ে দেবো। এবার আমি এটার মধ্যে নুন দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ ফুটবে, ফুটে উঠলে শাপলাটা ভালোভাবে
নরম হয়ে যাবে, তারপর ডিমটা দিয়ে দেবো। দেখুন আমার হচ্ছে শাপলাগুলো সিদ্ধ হয়ে গেছে, এই যে এবার আমি ডিমটা ছেড়ে দেবো। এবার খানিকক্ষণ ফুটবে, 5-10 মিনিট ফুটুক, ফুটলে মশলা দিয়ে নামিয়ে নিলেই আমার ডিমের ঝোলটা রেডি শাপলার। আগেও আমি বলেছি, এখন আবার একবার বললাম, যারা হালকা মশলা তারপর হচ্ছে গিয়ে আলু খেতে পছন্দ করেন না, তারা এটা খেতে পারেন হালকা মশলা দিয়ে। আমি তো দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতেই পাবেন যে অল্প মশলা দিয়ে আমি ডিমের ঝোলটা করেছি। ঘরের তৈরি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ। নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। টাটা, বাই বাই।